আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গত দুই ভিডিওতে হেডিং ট্যাগ এবং পি ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে। তো আমাদের ওয়েবসাইটের যে লেখাগুলো আমরা দেখতে পাই, যে টেক্সটগুলো আমরা দেখতে পাই ওয়েবসাইটে বিভিন্ন স্টাইলে আমরা দেখতে পাই। তো আমি এখন আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে আসলাম। আমি এখানে জাস্ট লিখবো, আমি বডিটাকে লিখবো, অর্থাৎ আমার ওয়েবসাইটের বডিতে যে কোনো লেখা যখন থাকবে, ধরলাম আমি এখানে একটা টেক্সট লিখি। এই লেখাটি আমি একটি পি ট্যাগের মধ্যে আমি লেখাটি লিখবো। আগে যে কোনো টেক্সট অবশ্যই পি ট্যাগের মধ্যে লিখতে হয়, আপনারা জানেন। পি ট্যাগের মধ্যে আমি লেখাটা লিখে সেভ করলাম। জাস্ট আপনারা আগে দেখুন লেখাটি কি। এখানে হালসাল আমি একটু রিলোড দিলাম। এখানে এই যে দ্য ইউনিকর্ন টেক্সট ইমেজ লিমিটেড, এই লেখাটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লেখাটিকে এখন আমরা কিছু স্টাইল করব। এই লেখাটিকে স্টাইল করার জন্য সর্বপ্রথম আমরা লেখাটিকে কালার করতে পারি। যেমন এই লেখাটি আমরা যে কোনো একটি কালার করব। তো সেই কালার করার জন্য আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট সাধারণত ট্যাগের মধ্যেই হয়। তো আমি পি ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউটটি ইউজ করব। সেই জন্য আমি এখানে পি ট্যাগে লিখব স্টাইল অ্যাট্রিবিউটটি আমি এখানে অ্যাপ্লাই করব। স্টাইল লিখে আমি এখন কি করব, আমাদের লেখাটিকে কালার করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, কালার স্টাইল কালার কি দিব, ধরে নিলাম রেড কালার, রেড দিলাম, সেভ দিলাম। আমরা এখন দেখব আমাদের ব্রাউজারে সেটি এখানে অ্যাপ্লাই হয়েছে কিনা। এখনও হয়নি, আমরা জাস্ট পেজটি রিলোড দিব। রিলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি রেড কালার হয়ে গেছে। তো আমরা এখানে রেডের পরিবর্তে যে কালারটাই দিই না কেন সেটি এখানে শো করবে। যদি আমি এখন গ্রিন দিই তাহলে গ্রিন শো করবে। দেখতে পাচ্ছেন আপনারা, কাজ করতেছে ঠিক মতো। আমি রেডই দিলাম, এখানে রেড। ওকে, রেড দেওয়ার পরে আমি একটু লেখাটি কালার করলাম। এইভাবে আপনি যে কালার ইচ্ছে সেই কালার নামটা এখানে লিখে দিলে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন আমরা চাচ্ছি এই লেখাটি এক সাইডে আছে, লেখাটি আমরা চাচ্ছি মাঝখানে নিয়ে আসার জন্য। তো এখন আমি লেখাটি মাঝখানে নিয়ে আসবো কোডের মাধ্যমে। আমি লেখাটি মাঝখানের জন্য আমার জন্য এই স্টাইল অ্যাট্রিবিউটেই আমি জাস্ট এখানে লিখবো টেক্সট অ্যালাইন। যেহেতু আমাদের এটা একটি টেক্সট, এই টেক্সটটি আমরা মাঝখানে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে কোড এডিটরের মধ্যে এখানে লিখে দিতে হবে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কি আমরা আশা করে জানি। এদিকে হচ্ছে লেফট সাইড, সেন্টার এবং রাইট সাইড, লেফট সেন্টার রাইট। তো আমি যেহেতু লেখাটি মাঝখানে আনতে চাচ্ছি তাহলে আমি এটি সেন্টার দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। আমি সেন্টার লিখলাম, সেন্টার লিখে আমি এটি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখন ব্রাউজারটি একটু রিলোড দিয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি আমার মাঝখানে চলে আসছে। তো এখন আমি চাচ্ছি এই লেখাটিকে একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। এটা একদম সাদা শীতে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড এক হোয়াইট কালার আছে, ডিফল্ট কালার। তো আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটি একটি ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা জাস্ট সেম অ্যাট্রিবিউটে আমরা জাস্ট লিখব ব্যাকগ্রাউন্ড কালার, বিএসিকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা যা দিতে চাই এখানে তাই আসবে। যদি আমরা এখানে ব্ল্যাক দিই, ব্ল্যাক দিয়ে সেভ দিলাম। আমরা ব্রাউজারটি একটু রিলোড দিয়ে দেখব। দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে। আমরা এখানে অর্থাৎ আমাদের কোডের মধ্যে আমরা যে কালারটি দিই না কেন সেটি এখানে অ্যাপ্লাই হবে। তো আমি এখন গ্রিন দিব, গ্রিন দিয়ে দেখি গ্রিনটা কেমন হয়। ওকে, আমি গ্রিন কালারটা দিয়ে জাস্ট সেভ দিলাম। আমি ব্রাউজারে গিয়ে ব্রাউজারটা একটু রিলোড দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালার দিলাম, আমাদের ব্রাউজারে গ্রিন কালার শো করতেছে। তো
তো এখানে লেখাটি একেবারে ছোট, আমরা চাচ্ছি লেখাটিকে বড় করতে। তো লেখাটিকে বড় করার জন্য আমরা লেখাটিকে বড় করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন লেখাটিকে সচরাচর লেখাকে আমরা ফন্ট বলে থাকি, অর্থাৎ ফন্ট সাইজটা বড় করে দিব জাস্ট এখানে ভাই। তো আমরা এখানে লিখবো ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ, ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত 100 পিক্সেল করে দিব, 100 px, 100 px। ওকে, 100 px দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি ব্রাউজারটা আবার একটু রিলোড দিব। আপনারা দেখতে পাচ্ছেন লেখাটি একদম 100% হয়ে গেল, 100 পিক্সেল হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে আমরা এই টেক্সটের যে স্টাইলটা করলাম, আমরা স্টাইল নিয়ে আলোচনা করলাম। স্টাইলে আমরা প্রথমে আমাদের টেক্সটটি রেড কালার করলাম, অর্থাৎ আপনার যে যে কালার দিতে ইচ্ছে সেই কালার দিবেন। জাস্ট কোড এডিটরের যে কালার নামটা আপনি লিখবেন সেটা এখানে শো করবে। তো আমরা টেক্সট কালার করলাম, অর্থাৎ আমরা টেক্সট কালার করতে পারলাম। এরপরে এই টেক্সটটিকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। এরপরে এই টেক্সটটির একটি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। তারপর টেক্সটটিকে বড় করলাম, ফন্ট সাইজটি বড় করলাম। তো ভিউয়ার্স, আগামী ভিডিওতে আরেকটি টুলস নিয়ে আমরা আলোচনা করব, আরেকটি ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। এটি যত প্র্যাকটিস করবেন তত এটি আপনার স্মুথ হবে, ক্লিয়ার হবে, আপনার মাথায় একদম গেঁথে যাবে আর কি। তো আরেকটি ট্যাগ আগামী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।